সবচাইতে বড় ঘুষখোর যারা, সবচাইতে বড় মুসল্লি তারা। এমনও মুসল্লি আছে যারা নফল নামাজ বাদ দেয় না, ঘন্টার পর ঘন্টা নামাজ পড়ে, আবার বড় বড় নোট দেখলে তারা বেহুশ হয়ে যায়, বড় নোট ছাড়া সিগনেচার করতে চায় না। ওটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আপনি যে টাকাটা নিলেন আবার নামাজও পড়লেন, তো বলতেছে নামাজের ওই যে সওয়াব আর এই যে টাকা নিলাম গুনাহ, এই দুইটা এক হয়ে যায়, মাঝখান থেকে আমি জান্নাত চলে যাব। রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون, নিশ্চয় অবশ্যই সফল কাম হয়েছে ওই সমস্ত মুমিনগণ যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভীত মিশ্রিত ভাবে যারা সালাত আদায় করে, নামাজ আদায় করে, ওই সমস্ত মুমিনগণ তারা সফল কাম হয়ে গেছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এবং যারা অসার ক্রিয়াকলাপ, অনর্থক বেহুদা ফায়সা কথা যারা বলে না, জবানটাকে যারা হেফাজত করে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত মুমিনগণ তারা সফল কাম হয়েছে। কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় সফল কাম হয়েছে মুমিনগণ, ওই সমস্ত মুমিনেরা যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সহিত ভীতিবিস্মৃত বিনয়ের সাথে, নম্রতা ভদ্রতার সাথে যারা সালাত আদায় করে। মেরে মোহতারাম দুস্তর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ভীতিমিশ্রিত এবং বিনয়। নামাজের ক্ষেত্রে ভয়, বিনয়, নম্রতা প্রকাশ করে যারা সালাত আদায় করে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সালাতকে কবুল করতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইয়েরা, ভীতিমিশ্রিত বিনয়, একজন মুসলমান, একজন ব্যক্তি যখন নামাজে দাঁড়াবে তখন সর্বপ্রথম তার চিন্তা ফিকির থাকবে এটা যে এটা হয়তো আমার জীবনের শেষ নামাজ, আমি হয়তো সামনে আর নামাজ পড়তে পারবো না। এই নামাজ দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, আমার মালিক দেখতেছেন, আল্লাহ আমার দিকে নজর রেখেছেন, আল্লাহ পাক খেয়াল করতেছেন। এটা যদি তার অন্তঃকরণের ভিতরে গবেষণা করে, অন্তঃকরণের ভিতরে এই চিন্তা ফিকির থাকে, অবশ্যই ওই ব্যক্তি সফল কাম হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, সালাতের ভিতরে, নামাজের ভিতরে বিনয় নম্রতা প্রকাশ করা এবং ভয় প্রকাশ করা। ভয় করব একজনকে, তিনি কে? একজনের উদ্দেশ্যে নামাজ পড়ব, সালাত আদায় করব, তিনি কে? আল্লাহ। আমার নামাজ কে দেখলো আর কে দেখলো না, কে জেনেছে আর কে জানে নাই, এটা আমার দেখার বিষয় না। আমি নামাজ পড়তে এসেছি শুধুমাত্র আল্লাহর জন্য, আমি নামাজ পড়তে এসেছি শুধুমাত্র আমার মালিককে খুশি করার জন্য। এটা হচ্ছে ভয়। আর বিনয় এবং নম্রতা, নামাজে যখন দাঁড়াবে বান্দা বিনয়ের সাথে, এমনভাবে দাঁড়াবে তার ভিতরে কোনো আত্ম অহংকার থাকবে না, রিয়া থাকবে না, তাকব্বুরি থাকবে না, তার ভিতরে কোনো রকম দুর্বলতা থাকবে না। কারণ সে পৃথিবীর কারোর সামনে দাঁড়ায় নাই, পৃথিবীর রাজাধিরাজ, গোটা পৃথিবীর বাদশা, পৃথিবীর মালিক, আপনার আমার মালিক, মহান মালিক রব্বুল আলামিনের সামনে আমি দাঁড়াইছি। সুতরাং আমার সেই রকমভাবে দাঁড়াতে হবে। খুব সুন্দর করে আল্লাহু আকবার বলে বান্দা যখন দাঁড়ায়, শুরু করে দেয়, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহর বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে,
আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সে সময় বান্দার দিকে রহমতের দৃষ্টিটা ফিরিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজে দাঁড়ানোর পরে তাকবীরে তাহরিমা বেঁধে বলে যখন হাত দুইখানা বেঁধে ফেলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কেমন আচরণ করেন? নবীজি বললেন, বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিমা বেঁধে হাত দুইখানা বেঁধে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই বান্দার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে দেয়। বান্দার প্রতি রহমতের দৃষ্টি দিয়ে দেয়। বান্দা নামাজে থাকে যতক্ষণ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টি থাকে বান্দার প্রতি ততক্ষণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এইভাবে বান্দা যখন সূরা ফাতিহা শুরু করে দিল, সানা পড়ে সূরাতুল ফাতিহা শুরু করে দিল, তারপরে যখন বান্দা সূরা শেষ করে দিল, শেষ করার পরে বান্দা যখন রুকুতে চলে যায়, রুকুতে যাওয়ার পরে বান্দা যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, অর্থাৎ বান্দা মহান মালিকের পবিত্রতা ঘোষণা করা শুরু করে দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি বলে? অবশ্যই আল্লাহ তিনি জানেন, শোনেন, দেখেন। তারপরও তার বান্দার সম্মান আরো বৃদ্ধি করার জন্য ফেরেশতার কাছে যখন জিজ্ঞাসা করে, ফেরেশতারা তখন বলে, আল্লাহ আপনার বান্দা আপনার পবিত্রতা ঘোষণা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার বান্দা আপনার পবিত্রতা ঘোষণা করতেছে। সুবহান রাব্বিয়াল আযীম। এইভাবে 3 বার 5 বার 7 বার যে যেটা পারো এইভাবে পড়ো, সময় দাও। শুধু পাখির ঠোকের মতো ঠোক দিয়ে উঠে যেও না। নামাজের হক আছে, যতক্ষণ না পর্যন্ত নামাজের হক আদায় করে পড়া না হবে ততক্ষণ পর্যন্ত ওই নামাজ ঝুলান্ত থাকবে, মাওলার দরবারে উঠবে না। বান্দা যখন নামাজে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা নিযুক্ত করে যায়। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে, 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেয়, তারা আসে বান্দার নামাজটা নেওয়ার জন্য। বান্দার নামাজটা নেওয়ার জন্য তারা চলে আসে। বান্দার নামাজটা যদি সুন্দরভাবে হক আদায় করে যদি বান্দা নামাজ আদায় করতে পারে, তখন ওই ফেরেশতারা রেশমি কাপড়ে মুড়ায়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে চলে যায়। যখন তারা রেশমি কাপড়ে নিয়ে যেতে থাকে, তখন এই নামাজের এত পরিমাণ সুঘ্রাণ বাইর হয়, তখন ফেরেশতারা বলা বলি করতে থাকে, আজকে এমন একজন ব্যক্তি আল্লাহর সামনে নামাজ আদায় করেছে যার নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। আর যখন বান্দা নামাজের ভিতরে হক আদায় করে না, হক আদায় না করে বান্দা যদি নামাজ আদায় করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ফেরেশতারা দুর্গন্ধযুক্ত কাপড়ে ওই সালাতটা মিশায়ে তারা বান্দার মুখে চেলে মারে, এই নে তোর নামাজ, তুই নিয়ে যা। এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা হবে না, আল্লাহ এটা গ্রহণ করে না। কারণ তিনি যেমন সুন্দর পুত পবিত্র, তেমন করে সৌন্দর্য জিনিসটাই তিনি পছন্দ করে। আল্লাহ যেমন সুন্দর ঠিক তেমনি করে সৌন্দর্য মালিক পছন্দ করে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, এজন্য নামাজের ভিতরে হক আদায় করতে হবে। রুকু সেজদা ঠিকভাবে আদায় করা। রুকুতে যে 3 বার 5 বার, কমপক্ষে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলতে হবে। তারপরে যখন উঠে দাঁড়ায়, সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহর প্রতি প্রশংসা করে যখন বান্দা দাঁড়ায় যায়, রব্বানা লাকাল হাম, এই দোয়াটা পড়তে হবে। তারপরে বান্দা সেজদায় চলে যাবে। সেজদায় যাওয়ার পরে সেখানে যেই বান্দা পড়বে সুবহানা রাব্বিয়াল আ'লা, সবাই পড়েন সুবহানা রাব্বিয়াল আ'লা, এইভাবে স্পষ্ট করে 3 বার 5 বার 7 বার, অন্তত কমপক্ষে 3 বার বলতে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি একজনকে দেখলাম 1 মিনিট 30 সেকেন্ড হবে, 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে 4 রাকাত নামাজ শেষ।
আমি ঘড়ি ধরে দেখলাম 1 মিনিট 30 সেকেন্ডের ভিতরে 4 রাকাত নামাজ সে আদায় করে ফেলেছে। আমি আশ্চর্য হলাম যে এই বেচারা 1 মিনিট 30 সেকেন্ডে কিভাবে 4 রাকাত নামাজ পড়বে। মানে শুধু সেজদায় গেছে আর আসছে, গেছে আর, দেখবেন পাখিদের ঠোক মারে, ঠোক মারতেছে। ওই নামাজের কোনো মূল্য নাই। 10টা মিনিট সময় দিতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আরেকজনকে দেখলাম, তিনি নামাজে দাঁড়াইছেন, বারান্দায় দাঁড়াইছেন। আমার কোনো এক মুসল্লি বারান্দায় দাঁড়ায়, হঠাৎ তিনি দেওয়ালের আড়ালে দাঁড়াইছেন। দাঁড়ানোর পর হঠাৎ দেখলাম প্রথমে হাত বেঁধে আবার এরকমভাবে একটু ঘড়ির দিকে দেখে নিল টাইমটা কত হয়েছে। এই ঘড়ির দিকে নজর দিয়ে দেখে নিল যে টাইম কত হয়েছে, তারপর আবার দাঁড়িয়ে পড়ে নিল। যে ব্যক্তি নামাজও পড়তেছে আবার ঘড়ির টাইমও দেখতেছে, অর্থাৎ নামাজও পড়ে, দুনিয়ার খোঁজ খবরও রাখে, টাইমও মেনটেন করে চলে, এই ব্যক্তির নামাজ কেমন করে আল্লাহর দরবারে কবুল হতে পারে একটাবার চিন্তা করে দেখেছেন কি? এই ধরনের নামাজের কোনো মূল্য নাই। সম্মানিত প্রিয় ভাইয়ের, আরেকজন দেখলাম গালের ভিতরে পান দিয়ে স্টেঞ্জার ভিতরে প্রবেশ করেছে, বাথরুমের ভিতরে গেল। তো বাথরুমে যখন যাচ্ছে তখন পান চাবাচ্ছে, বাথরুমে যখন যাচ্ছে তখন পান ঠিকই সে চাবাচ্ছে, বাথরুম থেকে বাইর হলো তাও চাবাচ্ছে। তো আমি এত হাসি পেয়েছে আমাকে, আমি বলতেও পাচ্ছি না। আমি বললাম, ভাই আপনি কি ওর ভিতরে বসে বসে কি পান চাবালেন নাকি? তা বলতেছে, হুজুর 5 টাকা দিয়ে কিনলাম একটু আগে, এই এত তাড়াতাড়ি ফেলে দেবো কিভাবে? হ্যাঁ, তাই আমি বললাম, তো আপনি এই বাথরুম, আপনার তো বাথরুম লেগেছে, এটা তো খুব বেশি সময় নেয়নি, খুব বেশি ডিফারেন্স না, তো আপনি কেন বাথরুম থেকে এসে কুলি করে হাত মুখ ধুয়ে তারপরে পানটা গালে দিতেন? আপনি যতক্ষণ বাথরুমের ভিতরে পান চেপিয়েছেন আর গিলেছেন, ঢোক গিলেছেন, ততক্ষণ আপনি পান খান নাই, আপনি বাথরুমই খেয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এগুলো আপনাদের শেখা জরুরি। নবীজি বলছেন, প্রস্রাব পায়খানার ভিতরে যে কথা বলা তো দূরের কথা, কাশি দেওয়াও যাবে না। মানে ইচ্ছাকৃতভাবে কাশি দেওয়া যাবে না, অনেক করে না, না, যদি অনিচ্ছাকৃতভাবে যদি কাশি হয়ে যায় সেটা সমস্যা না, কিন্তু ইচ্ছাকৃতভাবে শব্দ করা এটা হারাম। এবং অজুর সময়, অজু যখন করবেন, অজুর আগে দোয়া পড়ে নিতে হবে, কমপক্ষে বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াটা পড়ে যখন আপনি অজু শুরু করলেন, যতক্ষণ অজু শেষ না হবে ততক্ষণ পর্যন্ত কথা বলা হারাম, কথা বলা যাবে না। কথা বলা, সালামের জবাব দেওয়া, সালাম দেওয়া হারাম, দেওয়া যাবে না। কারণ আপনি একটা কাজে, একটা আমলে আছেন, সুতরাং এই আমলের ভিতরে আরেকটা ঢুকানো সম্ভব না। যেমন 4 রাকাত নামাজ 5 রাকাত করা যায় না, ঠিক তেমনি করে অজুর ভিতরেও কথা বলা যায় না। এগুলো খেয়াল রাখতে হবে, কারণ আমরা তো পরকাল পাওয়ার জন্য আসছি না। অযথা দোকানের কাজ ফেলাই থুয়ে, মাঠের কাজ ফেলাই থুয়ে, ঘুম কাজা করে, ঘুম নষ্ট করে নামাজে এসছেন, সেই নামাজটা যদি কবুল না হয় তাহলে কি লাভ হলো? অযথা দুনিয়ার জিন্দেগিটা শেষ হয়ে যাবে। এবং নামাজে যখন কাতারে, আমি 2 দিন আগে হাতে কলমে ধরে দাঁড়াই দেখাই দিয়েছি, মনে রাখতে হবে, কাতার সোজা করতে হবে। আপনি দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টারের সামনে যখন দাঁড়ান, কত বিনয়ের সাথে, নম্রতার সাথে, স্পষ্ট, মানে খুব স্টিলভাবে দাঁড়ায় আছেন, কোনো রকম যেন হেলাদোলা না হয়, অভদ্র হয়ে যায়, তাহলে তো সমস্যা হয়ে যাবে, বাহির করে দেবে। তো সেখানে যদি আপনি বিনয় নম্রতা দেখাইতে পারেন, আপনি নামাজে দাঁড়াইছেন মানে গোটা পৃথিবীর রাজত্বর মালিক আমার আল্লাহর সামনে নামাজ দাঁড়াইছেন, তখন আপনাকে কত সুন্দরভাবে দাঁড়াতে হবে, বিনয়ের সাথে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে। আল্লাহু আকবার, এ আল্লাহ, আমি তোমার সামনে দাঁড়াইছি, মালিক তুমি আমার দিকে রহমতের দৃষ্টি দাও, আল্লাহ তুমি আমার জিম্মাদার হয়ে যাও, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। রব্বুল আলামিন বললেন, মুনাফিকের নামাজ একরকম, আমার মুমিনের নামাজ আরেক রকম। মুনাফিকরা নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, তারা যখন নামাজে দাঁড়ায় ঘড়ির দিকে লক্ষ্য করে, টাইমের দিকে লক্ষ্য করে,
এদিকে ওদিকে হেলে দোলে চলে, দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে ফেকের করে, দুনিয়ার হাট বাজার দোকানপাটের চিন্তা ভাবনা করে, ব্যবসা বাণিজ্যের চিন্তা ভাবনা করে। এই ধরনের মানুষরা তারা কোনোদিন সফল কাম হতে পারবে না। আর এই ধরনের মানুষরা তারা কোনোদিন মুমিন হতে পারবে না। এরা হচ্ছে মুনাফিক। নবীজি মসজিদে নববীতে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখলেন একজন এরকমভাবে দাড়ি নাড়ানাড়ি করছেন, দাড়ি নাড়ানাড়ি করছেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে এরকম দাড়ি নাড়ানাড়ি করছেন। নবীজি বললেন ওর ভিতরে খুশু খুজু নাই। খুশু খুজু মানে চিরতা বিনয়, খুশু এবং খুজু, খাশিঈন কানিতিন, অর্থাৎ উভয়টা খুশু খুজুর ভিতরে শামিল করেছেন আল্লাহ পাক। মানে দাঁড়াতে হবে স্টিলভাবে, কোনো নড়াচড়া করা যাবে না, এদিকে ওদিকে চাওয়া যাবে না। শয়তান কিন্তু আপনার বারবার কাঠি দিচ্ছে, এই চোখটা একটু উঁচু করে দেখতো, কি ওখানে কি, এদিকে কি, ওদিকে কি। শয়তান বারবার কিন্তু আপনাকে কাঠি দিবে, চোখ কিন্তু ঘুরাবে, কারণ এই চোখ দুইটা খুবই খারাপ, যেমন ভালো তেমন খারাপ, এটাকে কন্ট্রোল করতে হবে। তো শয়তান বারবার আপনাকে কুমন্ত্রণা দিচ্ছে, এদিকে তাকাও ওদিকে তাকাও, কিন্তু না, আপনাকে আল্লাহু আকবার বলে দাঁড়ায় আপনার নজরটা থাকবে সেজদার দিকে। কোন দিকে? আওয়াজ দিয়ে বলেন, কোন দিকে থাকবে? যেখানে আপনি সেজদা দিবেন ওইখানে আপনার নজর থাকবে, ওইখানে আপনাকে নজর দিতে হবে। তখন যখন আপনি রুকুতে যাবেন তখন পার দিকে নজর থাকবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাইয়েরা, তো বিষয় হচ্ছে এই জন্য নজরটাকে ঠিক রাখতে হবে সেজদার দিকে, এদিকে ওদিকে লক্ষ্য করবো না। আমার সাইডে যা হয়ে যায় যাক, আমি কোনো রকম এদিকে ওদিকে তাকাবো না। পা দুইখানা সোজা হবে। অনেকে দাঁড়ায় পা একখান খুলনার দিকে একটা যশোরের দিকে, মানে কোনো রকমকে দাঁড়াইছে, আল্লাহ আকবার, মানে পাও এদিকে ওদিকে দিয়েছে না, সোজাভাবে পাও দুকারে গোড়ালি দোকান সোজা করে নেবেন। যার মাধ্যমে কাতার বাঁকা হবে, গোটা নামাজের সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলা তার আমল নামায় উঠে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য সুন্দরভাবে পাও দুখানে এবার পাততে হবে, এইভাবে পাও দুইখানে রাখতে হবে, তারপর এইভাবে হাত বাঁধতে হবে সুন্দর করে। নবীর নিচে হাত বাঁধা ইমামে আজম, ইমামদের নেতা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট মাসআলা দিয়েছেন, এটাই হচ্ছে সঠিক। কেউ এখানে বাঁধে সেটা তার ব্যাপার, ওটা ভিন্ন মত, ও নিয়ে আমার কথা বলার দরকার নেই। কিন্তু আপনি যেভাবে বাঁধেন আপনাকে সুন্দর করে দাঁড়াতে হবে, দাঁড়াই বাঁধতে হবে, হাত এইভাবে ধরতে হবে, এইভাবে ধরে এইভাবে তিনটা আঙুল থাকবে উপরে, সুন্দর করে দাঁড়াতে হবে যে আমার আল্লাহর সামনে আমি দাঁড়াইছি। ভীতি মিশ্রিত বিনয়, অর্থাৎ ভয় কাজ করবে অন্তরের ভিতরে, আমার আল্লাহ আমারে দেখতেছেন, কোনো ভুল যদি হয়ে যায় আমি কি জবাব দেব, আল্লাহ অখুশি হবে, এরকম ভয় থাকতে হবে অন্তরের ভিতরে। অফিসের ভিতর ঢোকার সাথে সাথে আপনি দাঁড়ায় গেছেন, অফিসের বস যতক্ষণ না পর্যন্ত আপনাকে বসতে না বলছেন আপনি বসছেন না। ওখানে যদি আদব কায়দা থাকে, মসজিদেও একটা আদব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা যখন মসজিদে যাও তখন সাজসজ্জা হয়ে যাও, সৌন্দর্য মণ্ডিত হয়ে যাও। কিন্তু আমরা মসজিদে আসি, এমনও পোশাক পরে আসে বলতেও লজ্জা লাগে, এত দুর্গন্ধ যে তার পাশে দাঁড়ানো যায় না। মানে মাসকে মাস ওই পোশাকটা পরিষ্কার করে নাই, কিন্তু ঠিকই ওই বেচারা পরের দিন যখন বিয়ের বাড়ি বেড়াইতে যাবে, জামার বাড়ি যাবে, তখন নতুন পোশাক আলমারি থেকে বাহির করে পরে যাবে। তাহলে বিয়ের বাড়ির চাইতে কি আল্লাহর দরবারের চাইতে কি বিয়ের বাড়িতে আপনার কাছে এত মূল্যায়ন হয়ে গেল, এত প্রিয় হয়ে গেল? এজন্য আল্লাহ পাক ডাইরেক্টলি কোরআনে বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন মসজিদে আসো তখন সুন্দর হয়ে এসো, চুল দাড়িগুলো ছুঁড়ে এসো। আপনি যখন বাসার থেকে বাইর হবেন আপনার পোশাকটা ছেঁড়া থাকুক অসুবিধা নেই, পোশাকটা পুরাতন হোক অসুবিধা নেই, তবে ওটা পরিষ্কার হতে হবে, পরিষ্কার হতে হবে। আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু মানুষ এমনও আছে যে 6 টাকা দিয়ে একটা পান কিনে খাওয়ার টাকা আছে, 11 টাকা দিয়ে একটা সিগারেট কিনে খাওয়ার টাকা আছে, তারপরে 6 টাকা দিয়ে 1 কাপ চা খাওয়ার টাকা আছে, কিন্তু 10টা টাকা দিয়ে জামাটা আয়রন করার মতো টাকা নেই। এমনও জামা গায়ে স্প্রিংয়ের মতো ভাঁজ পড়ে এইভাবে পিছন দিয়ে উঠতেই আছে, স্প্রিংয়ের মতন ভাঁজ হয়ে যাচ্ছে। শোনেন, এটা ইসলাম না। আল্লাহ তো আপনার দিয়েছে,
10 টাকা দিয়ে জামা আয়রন করে পরে মসজিদে আসার মতন ক্ষমতা যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছে, তারপরও আপনি কেন পড়েন না? সব জায়গায় হাতকে প্রসারিত করেন, শুধু মসজিদে এসে হাত গুটান, শুধু মসজিদে এসে আপনি কৃপণতা দেখান, এখানে আমার টাকা নাই। সব জায়গায় টাকা দেয়, মসজিদে এসে কৃপণতা করে, এখানে টাকা নেই, ফকির সাজে টাকা নেই। সম্মানিত প্রিয় ভাইরা, সুন্দর হয়ে আসতে হবে, ভালো পোশাক। আমি আমার মালিকের দরবারে যাচ্ছি। শোনেন, যখন কোনো বান্দা বাড়ির থেকে নিয়ত করে মসজিদে নামাজে যাওয়ার জন্য, তখন ফেরেশতারা নূরের পর বিছায়ে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু ফেরেশতা না, সমুদ্রের মাছ থেকে শুরু করে ফেরেশতা পর্যন্ত ওই বান্দার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করতে থাকে, এবং ওই বান্দার প্রতিটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে থাকেন, এবং প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক ডেকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমার ঘরে যাচ্ছে, আমার বাসায় আসতেছে মেহমান হিসেবে। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সবাই একজনের মেহমান। তিনি কে? এটা কার ঘর? জোরে বলেন। এটা কি ইমামের ঘর, মুসল্লির ঘর? না, এটা হচ্ছে আল্লাহর ঘর, মালিকের ঘর। তাহলে এখন আমরা যারা এসছি সবাই মালিকের বাসার মেহমান, ঠিক কিনা বলেন? এখন আল্লাহ পাক আপনাকে আমাকে আপ্যায়ন করবেন। সে আপ্যায়নটা কি? আপ্যায়নটা হচ্ছে নুজুলাম মিন গফুরির রহিম। আপ্যায়ন করবেন, মেহমানদারি করবেন। মেহমান যখন বাসায় আসে তখন টুকটাক যা থাকে মেহমানদারি করে সুন্দর করে। ঠিক তেমনি করে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আমাকে মেহমানদারি করবেন। কি মেহমান? এমন মেহমানদারি করবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। এই আয়াতের তাফসীরের ভিতরে এসেছে, যখন কিয়ামতের দিন বান্দা শুধু জান্নাতের ভিতরে যাওয়ার সাথে সাথে বান্দা শুধু বলবে যে আমি উমুক পাখির গোশত খাবো, সাথে সাথে বান্দার সামনে ভোনা হয়ে, পাখি জবাই হয়ে পরিষ্কার হয়ে ভোনা হয়ে বান্দার মুখের কাছে চলে আসবে। বান্দা যদি বলে আমি মিষ্টি খাবো, সাথে সাথে এসে যাবে। বান্দা যদি বলে যে আমি ওইটা খাবো, ওই ফল খাবো, সাথে সাথে বান্দার মুখের সামনে এসে যাবে। যখন বান্দা ওইগুলো ভক্ষণ করবে, তখন তারা জিজ্ঞাসা করবে ফেরেশতার কাছে যে এত সহজে কিভাবে আসতেছে, কোথার থেকে আসতেছে? তখন ফেরেশতারা জবাব দেবে, নুজুলাম মিন গফুরির রহিম। তোমরা আল্লাহর মেহমান, আল্লাহর বাড়িতে গিয়েছিলা, আল্লাহর বাড়িতে তোমরা এসেছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের মেহমানদারি করার দায়িত্ব আল্লাহ পাক তোমাদেরকে মেহমানদারি করছেন, তোমাদেরকে খাওয়াচ্ছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা কার ঘরে আসছি? আল্লাহর ঘরে। সুন্দরভাবে আসতে হবে, ভালো পোশাক পরে আসতে হবে। দেখছেন আমার পোশাকে কোনো ময়লা আছে? নাই। ঠিক তেমনি করে পোশাকে ময়লা থাকলে হবে না, দুর্গন্ধ থাকলে হবে না। ওযু করার উদ্দেশ্য কি? ওযুর ভিতরে একটা সুন্নাত আছে, মিসওয়াক করা। মিসওয়াকের ফজিলত অনেক বেশি। আপনি যখন ওযু করতে বসবেন, তখন আপনার পকেট থেকে একটা মিসওয়াক বাহির করবেন, মিসওয়াক করে নেবেন। যদি মিসওয়াক না থাকে, নবীজি বলছেন কমপক্ষে শাহাদাত এই আঙ্গুল দিয়ে অন্তত 3-4 বার ঘোরাবেন। দাঁতের ভিতরে ময়লা থাকে, অনেকে আছে কি করে জানে, পান গালের ভিতর ঢুকাই দিয়ে নামাজে দাঁড়াচ্ছে, নামাজ পড়তেছে আর বারবার জিভের মধ্যে ঢুকাই দিচ্ছে, আর একটু একটু করে রস পাচ্ছে আর খাচ্ছে। আমি দেখেছি, কোরআন আমার সামনে, আমি দেখেছি কোনো একজন ব্যক্তি দেখলাম গালের ভিতরে পান আছে, ওইভাবে নামাজে দাঁড়িয়েছে। এখন আমি দেখি, আমি মনে করে গেলাম ধরবো এই লোকটার। এখন নামাজের পরে যেই বলতেছি চাচা একটু হা করেন, তো হা করছে, দেখে গালের, আমি দেখছি যে গালের ভিতরে পান। আমি বললাম চাচা পান কেন? তো বলতেছে কেন, সমস্যা কি? বুঝো পান কি হালাল না? মানে হালাল, ঠিক আছে, এটা নামাজের সময়ের জন্য না। আপনার নামাজ হয় না, আপনি কুলি করে সুন্দর করে ওযু করে আবার নামাজটা পড়ে আসেন। তো বেচারা আসলে খুব বিনয়ী মানুষ, সে আমার কথা শুনে আবারই নামাজে আসলো, নামাজটা পড়ে নিল। দেখেন, গালের ভিতরে কোনো ময়লা থাকলে হবে না। আপনি খেয়েছেন, মনে করেন চা খেয়েছেন কি কোনো কিছু খেয়েছেন, বিস্কিট খেয়েছেন, আপনার ওযু আছে, সমস্যা নেই, ওযু ভাঙেনি। বিস্কিট খাওয়ার দ্বারা, চা খাওয়ার দ্বারা ওযু ভাঙে না। আপনি শুধুমাত্র নামাজে আসার আগে একটু কুলি করে নেবেন, সুন্দর করে একটু কুলি করে, গালের ভিতরে যেন কোনো ময়লা না থাকে। কারণ যখন আপনি সূরা কেরাত পড়তে যাবেন, তখন ওই ময়লাটা বারবার আপনাকে ডিস্টার্ব করবে। অর্থাৎ আল্লাহকে স্মরণ করতে যেই জিনিসটা বাধা প্রদান করে, ওই জিনিসটাকে আমি ওখানে রাখবই না, সরাই ফেলাই দিব।
সুতরাং আমার যেই জবান দিয়ে আমি মালিককে ডাকবো ওই জবানের ভিতরে কোনো কিছু থাকবে না, ঠিক কিনা বলেন? আল্লাহকে যখন ডাকবো তখন জবানটা ক্লিয়ার রাখতে হবে, কারণ জবানের মালিককে আল্লাহ। সুতরাং এই জন্য নামাজ শুধু পড়লেই হবে না, পান খান যা খান খান সমস্যা নেই, কিন্তু নামাজে আসার আগে অন্তত মেশক করে এসেন। অনেকে এমনও ব্যক্তি আছে যে তাদের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ হয় কেন? আপনি নিয়মিত ব্রাশ করেন না। যারা অসুস্থতার কারণে অনেকের পাকস্থলী থেকে গন্ধ আসে, এটা ভিন্ন ব্যাপার, কিন্তু যারা ব্রাশ করে না, মেশক করে না, আমি মনে করি এটাকে আসলে এত নোংরা, এত সেদেড়ি। প্রিয় ভাইয়েরা, আল্লাহর সামনে এসে যখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর প্রশংসা করবেন, তখন আপনার জবান দিয়ে কেন দুর্গন্ধ বাইর হবে? জবানটা ক্লিয়ার রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ আফলাহাল মুমিনুন, সফলকাম হয়েছে তারা, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা ভীতিমিশ্রিতভাবে বিনয়ের সাথে যারা নামাজ আদায় করেছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আবার এমনও মুসল্লি আছে নামাজের ব্যাপারে উদাসীন। নামাজের কথা বললে বলে, হুজুর হবে রে, হচ্ছে হবে রে, জাবানে হবে রে, সময় আসুক, এই তো কালকের থেকে যাব, কালকে পার হয়ে গেছে, পরশুদিনতে যাব, এখনও কিছুদিন পরেতে যাব, সামনের সপ্তাহ থেকে কথা দিচ্ছি শুক্রবারের থেকে একেবারে শুরু করবার ছাড়বো না। কত শুক্রবার যে বেরিয়ে চলে যাচ্ছে, কতদিন যে চলে যাচ্ছে, কোনো খোঁজ খবর নাই, নামাজে পাওয়া যাচ্ছে না। সম্মানিত প্রিয় ভাইরা, মরার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? কথা বলে না। মরার কোনো গ্যারান্টি আছে? মরার যেহেতু গ্যারান্টি নেই, সেহেতু নামাজ পড়ার দরকার আছে না নাই? মুমিনের প্রথম পরিচয় হলো নামাজ, ঈমান আনার পরপরই হচ্ছে নামাজ। সুতরাং যাদের ভিতরে নামাজ নাই, তারা যতই মুখী বলে বড় কথা বলুক না কেন, তারা মুসলমান হতে পারে না। জোরে বলেন পারে না, কারণ মুসলমানের সম্পর্ক হচ্ছে নামাজের সাথে। 3 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ পাক বলছেন আমার মুমিনের 3 নম্বর গুণ হচ্ছে তারা অসার কলপ, অর্থাৎ কটু কথা, অযথা বেহুদা কথা, অনর্থক কথা, অশ্লীলতা, গালিগালাজ, এই ধরনের তাদের ভিতরে থাকতে পারে না। একজন নামাজি ব্যক্তি কখনো গালিবাজ হতে পারে না, একজন নামাজি ব্যক্তি কখনো মিথ্যুক হতে পারে না, একজন নামাজি ব্যক্তি কখনো গীবতকারী হতে পারে না, একজন নামাজি ব্যক্তি কখনো শিকায়তকারী হতে পারে না, একজন নামাজি ব্যক্তি কখনো পরনিন্দাকারী হতে পারে না। নামাজি ব্যক্তির জবান দিয়ে সুন্দর সুন্দর কথা বাইর হবে, নামাজি ব্যক্তির জবান দিয়ে সেই কথাটা বাইর হবে যেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। নামাজি ব্যক্তির আচরণ সুন্দর হতে হবে। কিন্তু এমন ব্যক্তি আছে নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়েই শুরু করে দেয়, কি গালি, কি আচরণ। ও মুসলমান, তাহলে আপনি কি বুঝাতে চাইছেন ইসলাম শুধু মসজিদেই সীমাবদ্ধ? মসজিদে যে আইন, দুনিয়াও সে আইন। গোটা দুনিয়া যদি আমরা মসজিদ দিয়ে সাজাইতে পারি, গোটা দুনিয়া যদি আমরা কোরআন দিয়ে সাজাইতে পারি, গোটা দুনিয়া যদি আমরা নামাজের মাধ্যমে সাজাইতে পারি, তাহলে সেই সাহাবায়ে কেরামের যুগ আবার আমাদের ভিতরে ফিরে আসতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এই জন্য যারা নামাজ পড়েন অন্তত বিনয়ী হন, যারা নামাজ পড়েন অন্তত ভদ্র হন। কারণ আপনি নামাজি, আপনার দেখে আরেকজন শিখবে, আপনি নামাজি, আপনার আচরণ দেখে আরেকজন শিখবে, আরেকজন নামাজে অগ্রসর হবে। কিন্তু বর্তমান সময় আমি দেখি যে অফিসের ভিতরে, অফিস আদালতে, সবাই না, সবচাইতে বড় ঘুষখোর যারা, সবচাইতে বড় মুসল্লি তারা। এমনও মুসল্লি আছে যারা নফল নামাজ বাদ দেয় না, ঘন্টার পর ঘন্টা নামাজ পড়ে, আবার বড় বড় নোট দেখলে তারা বেহুশ হয়ে যায়, বড় নোট ছাড়া সিগনেচার করতে চায় না। ওটা ঠিক আছে, এটাও ঠিক আছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আপনি যে টাকাটা নিলেন আবার নামাজও পড়লেন, তো বলতেছে নামাজের ওই যে সওয়াব আর এই যে টাকা নিলাম গুনাহ, এই দুইটা এক হয়ে যায়, মাঝখান থেকে আমি জান্নাত চলে যাব। বাহ, কত সুন্দর যুক্তি বুদ্ধি পরামর্শ, দেখেছেন তো? ওই সে একজন গেছে, কুরবানির সময় এসছে, তো কুরবানির সময় এসেছে, তো এখন গরু কেনার টাকা নেই। এখন এলাকার গণ্যমান্য ব্যক্তি এখন চিন্তা করতেছে গরু তো একটা দিতে হবে, এখন কি করা যায়। তার এলাকায় একজন কুরবানির গরু কিনে নিয়ে এসে বাড়ি রাখছে, এখন ওই গরুটাও চুরি করে নিয়ে আসছে, চুরি করে নিয়ে এসে আরেক এলাকায় রেখে আসছে। রাখার পর এখন
ওই বেচারা গরু খুঁজে পায় না, কী ব্যাপার গরু চুরি হয়ে গেছে। এই খবর পেয়ে এই বেচারার বাড়িতে গিয়েছে। বাড়িতে যেয়ে বলতেছে, দেখো তুমি কোনো চিন্তা করো না, টেনশন করো না, ও একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি তো উদার মনের মানুষ। পাম দিচ্ছে কীভাবে দেখেন, বলছে তুমি তো উদার মনের মানুষ, তোমার কোনো চিন্তা নেই, তুমি তো আল্লাহ রাস্তায় দিতে চাইছিলে, চোরে নিয়ে গেছে, তুমি ফি সাবিলিল্লাহ বলে দান করে দাও, তোমার সওয়াব হয়ে যাবে, অত কোনো সমস্যা নেই, তোমার কুরবানি কবুল হয়ে যাবে। এখন তুমি একটা কাজ করতে পারো, তোমার হাতে কি পয়সা আছে? আচ্ছা না, পয়সা যা ছিল তা গরু তো কিনেই ফেলাইছি। তাহলে তুমি একটা কাজ করতে পারো, কাজটা হলো আমি একটা গরু কিনেছি, আর আমার সাথে তুমি একটা ভাগ শেয়ার থাকতে পারো, অবশ্যই টাকা এখন দেওয়া লাগবে না, পরে দিলেই হবে। এখন এর সাথে ভাগ নিয়েছে, নেওয়ার পরে কুরবানির দিন যখন গরুটা জবাই করলো, এখন ওর ভাগটা ওরে দিচ্ছে। এখন এই কাটাকুটো করতেছে সবাই একসাথে বসে। এখন এ যে পাখা দিয়ে বাতাস দিচ্ছে, এখন বাতাস যখন দিচ্ছে তখন বলতে কি ব্যাপার, বাতাস দিচ্ছ কেন? বলছে জাতটা তার দিলাম, বাতাসটা আমার। কথা বোঝেন নাই? বলতেছে জাতটা তার দিলাম, বাতাসটা আমার। আর ও তো বোঝে নাই, ও তো কিছু বুঝতে পারে নাই, ও হেসে উড়িয়ে দিয়েছে। তার মানে যার গরু যার গোশত তাকেই দিচ্ছি, শুধু বাতাসটা শুধু আমার, আর কিছু আমার না। তো যাই হোক, এই বেচারা গোশত অর্ধেক মানে ভাগাভাগি করে নিয়ে চলে গেছে। তো এই বেচারা মনে মনে চিন্তা করতেছে, আমি যে তার খেদমত করলাম, বাতাস করলাম, আমি যে কুরবানি এক ভাগ করলাম, তারও তো আমি এই ভাগের ভিতরে নিয়েছি, এতে কোনো সমস্যা আমার হবে না। কেন হবে না? যেহেতু আমি তো তার এক ভাগ দিয়েছি। কত বড় চালাক দেখেন! দুনিয়াতে যতই চালাকি করেন না কেন, এই চালাকির জায়গা পরকালে হবে না। চালাকরা বেশি বিপদে পড়ে যায়। সম্মানিত প্রিয় ভাইরা, এই জন্য আপনি একজন নামাজি ব্যক্তি, আপনি একজন মুসলিম ব্যক্তি, আপনার আচার আচরণ হতে হবে সৌন্দর্য, আপনার ভাষা হতে হবে সুন্দর, বিনয়ী, নম্রতা। হক কথা বলার সময় আপনি উচ্চ আওয়াজে বলতে পারবেন, কিন্তু সেটার ভিতরে একটা মাধুর্য থাকতে হবে। যাই হোক প্রিয় ভাইরা, আমরা যারা নামাজ এখনও পর্যন্ত নামাজ পড়ি না, তাদের হাতে ধরি, পায়ে ধরি, নামাজে আসেন, আল্লাহর ঘরের মেহমান হয়ে যান, আল্লাহর ঘরের মেহমান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম মেহমানদারি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানাই দিক। সবাই বলি আমিন, জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মসজিদের খাদেম হিসেবে কবুল করে নিক। সবাই বলি।